ঢাল রিলেটেড আজকের যে গাণিতিক সমস্যাটা আমরা দেখব সেটাতে বলা হয়েছে যে প্রমাণ করতে এ বি সি তিনটা বিন্দু রয়েছে, এই ক্ষেত্রে সমরেখ বলা আছে। সমরেখ তখনই হবে যদি এই জিনিসটা সত্য হয়। খেয়াল করো, আমি তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে সমরেখ যখন কথাটা বলবে তখন কিন্তু আমরা আসলে দুই ওয়েতে এটা প্রমাণ করতে পারি। একটা হচ্ছে যদি সেই তিনটা বিন্দু দ্বারা গঠিত একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি শূন্য দেখাতে পারি তাহলে কি সমরেখ হবে। আরেকটা হচ্ছে যে ওদের ঢালগুলো যদি সমান হয় ঢালের মান, তাহলে আমরা তাদেরকে সমরেখ বলতে পারি। তো এখানে তোমাকে বলেই দেওয়া আছে যে এরা হচ্ছে সমরেখ হবে। সো আমার প্রমাণ করতে হবে এটা সমান এটা। খুবই সিম্পল। আমরা যদি যেহেতু আমরা ঢালের ম্যাথ করছি তাই আমরা চাচ্ছি ঢালের সাহায্যে এটা প্রমাণ করার জন্য। তো প্রথমে আসো, আমি এ বি যে সরলরেখাটা থাকবে এর ঢাল বের করতে চাচ্ছি। কি হবে? y2 মাইনাস y1, তার মানে b মাইনাস y1 হচ্ছে কত আমার 0, x2 মাইনাস x1 মানে 0 মাইনাস a। সো আলটিমেটলি পাচ্ছি কত? মাইনাস b বাই a। এবার আসো বিসি এর পরিমাণটা বের করি। বিসি এরটাও কি সেম ভাবে, y1 হচ্ছে আমার, y2 হচ্ছে কত 1, 1 মাইনাস আমার y1 হচ্ছে b, 1 মাইনাস b ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 0। সো আলটিমেটলি কত থাকছে? 1 মাইনাস b। আচ্ছা, এটা কি পেলাম? আমি সরলরেখার মান পেলাম, তাই না? এটা হচ্ছে সরলরেখার মান। এখন বলা হয়েছে যে এরা সমরেখ হবে, তার মানে কি এই যে একটা ঢাল পেলাম আর এই একটা ঢাল পেলাম, এরা কি পরস্পর সমান? সো আমি লিখতে পারছি যে প্রশ্ন মতে মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস বি। খুব সিম্পল। এবার আমরা কি করবো, যে একটু যদি ক্যালকুলেশন করি বা এটাকে যদি একটু সাজানোর চেষ্টা করি তাহলে পাই 1 এখানে থাকলো, বিটাকে যদি আমি এদিকে নিয়ে আসি থাকছে হচ্ছে কত, এখানে থাকছে হচ্ছে মাইনাস থাকছে, এবং এখানে থাকছে কত তোমার বি বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে কত 1 পাচ্ছি, তাই না? আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে আমি যদি এদেরকে লসাগু করি পাচ্ছি কত, এ বি মাইনাস বি ইজ ইকুয়াল টু কত 1, তাই না? আচ্ছা, এবার আসো এটাকে যদি আমরা একটু ভালোভাবে সাজাই তাহলে পাচ্ছি হচ্ছে এখানে এ বি মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ। এবার দেখো আমি যদি এ প্লাস বি করি ডান পক্ষে আমার শুধু এ বি থাকে। খেয়াল করো আমার ডান পক্ষে কি 1 আনতে হবে না? এখানে আছে কত এ বি, তাহলে আমি উভয় পক্ষকে যদি এ বি দ্বারা ভাগ করি তাহলে কি পাই দেখো তো। এখানে কি আমার ডান পক্ষে অলরেডি 1 চলে এসেছে, এবার বাম পক্ষকে সাজিয়ে লেখার পালা। এবার আমি কি করব, এর ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে 1 বাই বি প্লাস 1 বাই এ ইজ ইকুয়াল টু 1। এখন এটাকে যদি একটু সাজিয়ে লিখো, মানে এ কে যদি আগে লিখো এবং বি কে যদি তুমি পরে লিখো তাহলে আলটিমেটলি কি পাচ্ছি আমরা? আমাদেরকে প্রশ্নে যেটা প্রমাণ করতে বলা হয়েছে আমরা কিন্তু সেটা অলরেডি প্রমাণ করে ফেলেছি। তো এইভাবে ঢালের সূত্র ব্যবহার করে আমরা কিন্তু এরকম প্রমাণ সমাধান করতে পারি।